এই যে ট্রলারগুলো দেখছেন, ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার, এরকমই কয়েকজন মৎস্যজীবী যারা ওপারে আটকে ছিলেন এবং তাদেরকে ফেরানোর বিষয়ে উদ্যোগী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপারের যে মৎস্যজীবী যারা আটকে ছিলেন ওপারে, সংখ্যাটা কত জানেন? 95। বাংলাদেশে আটক সেই 95 জন ভারতীয় মৎস্যজীবীর বড় স্বস্তি, তাদের পরিবারের স্বস্তি। এবার তারা বাড়িতে ফিরতে পারবেন, কারণ তাদের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার করে নিয়েছে ঢাকা। 95 জন মৎস্যজীবী কাকদ্বীপের। 24শে ডিসেম্বর মঙ্গলবার ভারতের জেল থেকে ছাড়া পান বাংলাদেশের 12 জন মৎস্যজীবী। এবার বাংলাদেশ থেকে ছাড়া পাচ্ছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী, প্রত্যেকেই কাকদ্বীপের। তাদের বিরুদ্ধে হওয়া সব মামলাই প্রত্যাহার করে নিয়েছে ঢাকা। খুব আতঙ্কিত ছিলাম, বাংলাদেশে যেহেতু ধরা খাইছে, তো এখন আমি সবার থেকে শুনতেছি যে আমার স্বামীরা এখন ছাড়া পেয়ে যাচ্ছে। তো তার জন্য আমি খুশি, যারা আমাদের স্বামীদেরকে ছাড়াচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রায় 2 মাস আগে কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। অভিযোগ, মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়েছিল। এই 95 জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরাতে রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। অবশেষে তারা মুক্তি পেতে চলেছেন। তাদের জন্য দিন গুনছে কাকদ্বীপ। বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের 95 জন ফিশারম্যান এবং যে 6টি ট্রলার আছে তাকে মুক্ত করে দিচ্ছে এবং খুব শীঘ্রই 2 দেশ থেকে একটা জায়গায় নিয়ে গিয়ে বন্দি বিনিময় করা হবে। ভালো লাগছে, ভাবিনি যে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে। মমতাদিকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা। মাস 3 আগে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন বাংলাদেশের মৎস্যজীবীরা। তাদের আটক করে জেলে রাখা হয়। সেই 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছাড়া হয় মঙ্গলবার। এবার বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। ওপারে আটকে থাকা মৎস্যজীবীরা যখন এপারে ফিরছেন, যখন বড় স্বস্তি, তখন অস্বস্তি রয়েছে ওপারে সংখ্যালঘুদের। বাংলাদেশে লাগাতার হিংসা, হানাহানি, বাংলাদেশে থামছেই না সংখ্যালঘুদের উপর নির্যাতন। ঢাকা, রংপুর, বাগেরহাট, একের পর এক হামলা। ঢাকায় সংখ্যালঘুদের ধর্মস্থানে হামলা কট্টরপন্থীদের, রংপুরেও পরপর বাড়িতে হামলা, লুটপাট। বাগেরহাটে, শুধুমাত্র বাগেরহাটে সংখ্যালঘু মহিলাদের উপর চড়াও কট্টরপন্থীরা, নির্বিচারে মারধর, অত্যাচার, এমনই অভিযোগ উঠছে। আর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এই যে নির্যাতন চলছে, তাতে নিন্দার ঝড়। অপপ্রচারের পাল্টা অভিযোগ তদারকি সরকারের প্রধানের। সংখ্যালঘুদের আলাদা অধিকার নয়, মন্তব্য মোহাম্মদ ইউনূসের। সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না। এটা ভুল। আমরা সবার অধিকার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি।